মাইমা তুমি কান্না করতেছো কেন? আল্লাহ কাছে যাবা? আল্লাহ তুমি আল্লাহ কাছে যাবা গা? আল্লাহ কাছে তো যাওয়া যায় না বাবা। আল্লাহর জন্য কাঁদতেছ? ওরে বাবা দেখছেন মাহিমা বলে আল্লাহর জন্য কান্না করতেছে। দেখছেন মাহিমা এখনো আল্লাহকে চিনে ফেলাইছে। কি কারণে? ওর প্রথম জীবনে কি কারণে জীবনে এখনো পাড়াই দেয় না, তখন থেকে আল্লাহ তাআলাকে চিনতেছে। এইভাবেই তো বাচ্চারা আল্লাহ তাআলার দিকে অ্যাটেন্ডেড হওয়া দরকার। আল্লাহ মাশাআল্লাহ আমার বাচ্চা যে আল্লাহ তাআলার পথে চলতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। কারণ আমি যত যাই করি না কেন আমার বাচ্চাগুলো যেন আল্লাহর পথেই জানি আল্লাহ তাআলা বিরাজ করে, নাকি মাহিমা? ও বাবু তুমি কি কি হয়েছে? তোমার কি হয়েছে? ওর মোহাম্মদ ওকে নিয়ে যায় নাই খায়, এই জন্য ও কান্না করতেছে। যাই হোক তুমি আল্লাহর কাছে দোয়া করে দাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তাড়াতাড়ি তোমার কাছে নামাজ পড়ে জানি তোমার কাছে যাইতে পারি। বলো বলো আমি নামাজ পড়তে তোমার তো ওইখানে আল্লাহর কাছে যাবে কোন জায়গায় জানেন? ও মসজিদ ঘরটাকে আল্লাহর ঘর বলি, ওইখানে বলে আল্লাহ তাআলা থাকে, বলে ওখানে বলে আল্লাহ তাআলা খায় দায় ঘুমায়, সেটা বলে ও আমাকে। তাহলে তুমি আল্লাহর ঘরে যাবা? আচ্ছা তাহলে বলে দাও এখানে যে যাইতে পারো, আল্লাহর কাছে জানি যাইতে পারো। দোয়া করতেছো, দোয়া করে দাও যে আল্লাহ আমি জানি তোমার ঘরেতে যাইতে পারি। বলো ওরে বাবা দেখছেন মাহিমা আল্লাহর ঘরে যাওয়ার জন্য কান্না করতেছে। এভাবে মানে কার বাচ্চারা এভাবে কান্না করে নামাজের জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাহিমা তো যাওয়ার জন্য কান্না করতেছে, এটা শুনতে দেখতেই পারলেন। যাই হোক আসলে আমি জানি না কি কারণে ও এরকম করতেছে। এমন করছে কেন মাহিমা? মাহিমা কথাও বলতে পারতেছে না। নিয়ে জানাই তোমাকে, নিয়ে জানাই থাক। আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাব এরপরে। হ্যাঁ তুমি ভাইকে বলে দিবা ভিডিও করতেছো না, এই যে আমি ভিডিও করে দেখাবো তোমার ভাইকে। হ্যাঁ তারপরে তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। যাই হোক আমাদের বাচ্চাকে আল্লাহ তাআলা কবুল করুন, মানে তার মানে অনুসরণ করাতে পারি। কি কারণ আল্লাহ তাআলার রাস্তায় চলাটা হলো যত যাই হোক না কেন আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। ভালো কিছু আল্লাহ তাআলা এক সময় রাখবে। কি কারণ বেধর্মীদেরকে আল্লাহ তাআলা কোনোদিনও ভালো রাখে না। যাই হোক আমি যা না করি আমার বাচ্চারা যদি আল্লাহ তাআলার পথে চলে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে বড় পাওয়া। কি কারণ আর কিছু চাই বা না পাই, কি কারণ ধন সম্পদ টাকা পয়সা কোনোদিনও কারোর সাথে যাইতে পারে না, শুধু আমল ইমান। তার বাচ্চাগুলা হাফেজ মাওলানা হয়েছে নাকি জানেন? একটা বাচ্চা যদি হাফেজ মাওলানা হয় তার পুরো ফ্যামিলিগত তার বংশগত ইয়াতে জান্নাত বাসী করে। কি কারণে আল্লাহ তাআলা এটা আমাদের সবাইকেই জানি বুঝার তৌফিক দান করে যে আমাদের বাচ্চাগুলো জানি প্রতিটা ঘরে ঘরে জানি হাফেজ মাওলানা জানি বিরাজ করে, নাকি? আমি এটুকুই জানি। আর বিশেষ করে আপনারাও জানাবেন যে মাহিমার অনুভূতিটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন।